31st নাইটকে কেন্দ্র করে মুসলমানের সন্তান যেই বিজাতিদের সংস্কৃতি তারা নিজেদের সংস্কৃতি মনে পালন করছে, এই সংস্কৃতির মূল উত্থান ছিল রোমান সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের কিছু মুশরিক ছিল। মুশরিকরা বিভিন্ন তারকার পূজা করত, মূর্তির পূজা করত। সেই রোমান মুশরিকরা যখন 31 তারিখ হতো, তাদের একটা মূর্তি ছিল যার নাম হচ্ছে জানুস, JANUS, জানুস। যখন আপনি ইউটিউবে অথবা গুগলে যখন আপনি সার্চ করবেন, লিখবেন JANUS, জানুস, এমন শব্দটি লেখার পরে দেখবেন আপনার সামনে 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে। এই মূর্তির পূজা করত রোমান সাম্রাজ্যের মুশরিকরা। জানুয়ারির 1 তারিখকে কেন্দ্র করে বাংলার জমিনে মুসলমানের সন্তান যে সমস্ত সংস্কৃতি পালন করে, এই সংস্কৃতি কোশ্চিনকালেও মুসলমানের কোনো সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটি হচ্ছে রোমান মুশরিকদের সংস্কৃতি। অথচ বাংলার মুসলমান সে অন্য ধর্মের সংস্কৃতিগুলোকে নিজেদের সংস্কৃতি মনে করে তারা পালন করছে, অথচ তারা জানে না, ইতিহাস জানে না। যদি মুসলমান যদি ইতিহাস জানতো, এমন একটা সংস্কৃতি তারা তাদের জীবনের মধ্যে তারা নিয়ে আসতো না। তাদের বিশ্বাস ছিল এই মূর্তি মানুষের ভাগ্য পরিবর্তন করে, এই মূর্তি মানুষদেরকে ভালো রাখে। তাদের বিশ্বাস অনুযায়ী তারা যখন 31 তারিখ যখন রাত হতো, তখন তারা পিছনের মূর্তির পিছনের যেই মাথা থাকতো সেখানে গিয়ে তারা আবদার করত, তারা মূর্তির কাছে প্রার্থনা করতো আর বলতো, এই যে বিগত বছর যে আপনি আমাদেরকে রেখেছেন, বড় ভালোই রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। ঠিক যখনই 1 তারিখ জানুয়ারি 1 তারিখ হতো, 12টা যখনই বাজত, তাৎক্ষণিক তারা আনন্দ উল্লাসের মাধ্যমে সামনের যে মূর্তির মাথা ছিল সেই মূর্তির মাথার কাছে তারা চলে যেত। যাওয়ার পরে তারা আবার সেই মূর্তির কাছে প্রার্থনা করত, বিগত বছর তো ভালোই রেখেছেন, এ সামনে যে একটা বছর যাবে, এই বছর যেন আমরা হাসি তামাশায় আনন্দে যেন আমরা চলতে পারি, সেই হিসেবে তারা তাদের মূর্তির কাছে তারা আবদার জানাতো। এই অনুষ্ঠানটা ছিল রোমান সাম্রাজ্যের মুশরিকদের অনুষ্ঠান, কিন্তু কালের পরিবর্তনে ইংরেজদের শাসন যেহেতু সারা বিশ্বব্যাপী ছিল, তারা তাদের আনুষ্ঠানিকতা, তাদের সংস্কৃতি তারা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দিল। যার কারণেই বর্তমান সময়ে এই বিভিন্ন মুসলিম কান্ট্রিতেও ইংরেজি সনকে কেন্দ্র করে জানুয়ারির 1 তারিখে তারা এমন একটা সংস্কৃতি তারা পালন করে। অথচ এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি। এজন্য আল্লাহ পাক তিনি বললেন, ইয়াহুদি খ্রিস্টানের কোনো সংস্কৃতি তোমরা পালন করতে পারবা না, তারা কোশ্চিনকালেও তোমাদের বন্ধু হবে না, তারা কোশ্চিনকালেও তোমাদের আপনজন তারা হতে পারে না। আল্লাহ পাক বলেন, ইয়াহুদি খ্রিস্টান কোশ্চিনকালেও তোমাদের বন্ধু হতে পারে না, সুতরাং তারা তাদের কোনো সংস্কৃতি তোমরা পালন করতে পারবা না। কোনো ব্যক্তি যদি তাদের সংস্কৃতি পালন করে, নিশ্চিন্তভাবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সংস্কৃতি পালন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি জেনে শুনে কোনো বিজাতিদের সংস্কৃতি আপনি পালন করেন, আপনি ধরে রাখেন নিশ্চিন্তভাবে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 1 জানুয়ারি 31st নাইট, এই সংস্কৃতিটা, এই দিনটাকে পালন না করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কিছু কারণ আপনাদের সামনে আমি উল্লেখ করব। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এমন একটা দিন 31st নাইট, যে রাত্রের মধ্যে মানুষ তার আদরের ছেলে সন্তানদেরকে তারা ছেড়ে দেয়, অবাধে ছেড়ে দেয়। যে মা বাবা তার সন্তানদেরকে বিগত দিনগুলোর মধ্যে ঘরের মধ্যে রেখে দিতেন, কোথাও যেতে দিতেন না, কিন্তু একটি দিন কেন্দ্র করে সেই মা বাবা চিন্তা করে, একটি দিনে তো তারা একটু আনন্দ করবে, উল্লাস করবে, সমস্যা নাই, তারা ঘোরাফেরা করুক। রাত্রের বেলা ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়, যার কারণে সেই ছেলে মেয়েরা
অবাধে চলাফেরা করে, গান বাজনা করে, বিভিন্নভাবে ছোট ছোট কাপড় পরে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বিভিন্ন বড় বড় শহরের মোড়ে মোড়ে বসে তারা আড্ডা দেয় আর এই রাতটাকে তারা উদযাপন করে। এই অবাধে চলাফেরা করা, অবাধে হাঁটাহাঁটি করা, অবাধে মেলামেশা, এটা ইসলাম সমর্থন করে না। আমি আশাবাদী এমন অবাধে চলাফেরা করা পৃথিবীর কোনো ধর্ম, শুধু মুসলমান নয়, পৃথিবীর কোনো ধর্ম এটাকে সমর্থন করতে পারে না। অবাধে মেলামেশা হয়, অবাধে চলাফেরা করে, এই জন্য ইসলাম ধর্মের মধ্যে এমন সংস্কৃতি পালন করা বৈধ নয়। এই 31st নাইট এটা উদযাপন না করার 2 নাম্বার কারণ হচ্ছে এই রাতটাকে, এই দিনটাকে উদযাপন করা হয় গান বাজনার মাধ্যমে। গান বাজনার মাধ্যমে যেহেতু এই রাতটাকে উদযাপন করা হয়, সুতরাং ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। একটা হারাম কাজকে, একটা হারাম বাদ্য দিয়ে কখনো উদযাপন করে ইসলাম সমর্থন করতে পারে না। তাহলে গান বাজনার মাধ্যমে যেহেতু এই সংস্কৃতিটা পালন করা হয়, সুতরাং গান বাজনা ইসলামে হারাম, যার কারণে এমন সংস্কৃতি পালন করাও ইসলাম সমর্থন করতে পারে না। 3 নাম্বার কারণ হচ্ছে এমন একটা দিবস পালন না করার, এই দিবসটা পালন করা হয় অপচয়ের মাধ্যমে, অপচয় করা হয়। এই দিবসটাকে কেন্দ্র করে আপনার বাজি, বিভিন্ন খাবার, বিভিন্ন আপনার আলোকসজ্জা, অর্থাৎ অপচয়ের মাধ্যমে এই সংস্কৃতিটা পালন করা হয়। অপচয় করা ইসলামে কোশ্চেনকালে সমর্থন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় তোমরা করবা না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করে না। আল্লাহ পাক অপচয়কারীদেরকে পছন্দ করে না। যেহেতু এই দিবসটাকে কেন্দ্র করে অপচয় করা হয়, সুতরাং অপচয় করে কোনো সংস্কৃতি পালন করা, এটা ইসলাম সমর্থন করতে পারে না। 4 নাম্বার কারণ হচ্ছে 31st নাইট এই দিবসটা উদযাপন না করার আরও একটি অন্যতম কারণ হচ্ছে, এমন একটা দিনকে ইসলাম ধর্মে সমর্থন না করার আরও একটি কারণ হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষকে এই রাতে কষ্ট দেয়া হয়। মানুষকে অনিচ্ছায় তারা কষ্ট দেয় গান বাজনা শোনানোর মাধ্যমে, বিভিন্ন বাজি ফুটানোর মাধ্যমে, বিভিন্ন উচ্চ আওয়াজের মাধ্যমে রাত জেগে তারা হাসি তামাশা আনন্দ উল্লাস করে। অথচ এলাকার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা ঘুমাইতে পারে না। অনেক বৃদ্ধ বাবারা আছে, তারা শান্তিতে ঘুমাইতে পারে না। অনেক অসুস্থ ব্যক্তি আছে, তাদের ঘুমের সমস্যা হয়। এই যে তোমার একটা আনন্দ উল্লাসের কারণে যে কিছু মানুষকে তুমি কষ্ট দিলে, এইভাবে কষ্ট দেয়াটা ইসলাম সমর্থন করে না। এমন কষ্ট দিয়ে কোনো মানুষকে, এমন কষ্ট দিয়ে কোনো সংস্কৃতি পালন করা, এটা ইসলামে বৈধ নয়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা নাকি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই, তারা কোনো অন্যায় করে নাই, অবিচার করে নাই, তারা কোনো দোষ করে নাই। কোনো দোষ না করার পরেও তুমি যে তাদেরকে কষ্ট দিচ্ছ, আল্লাহ পাকের পরে বলেন, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, যারা কোনো কারণ ছাড়া কোনো মুমিন মুসলমানদেরকে কষ্ট দেয়, তোমরা শুনে রাখো, তোমরা সুস্পষ্ট অন্যায় করেছ, তোমরা সুস্পষ্ট অপরাধ তোমাদের কাঁধের মধ্যে তোমরা তুলে নিয়েছ। আর যারা দুনিয়ার জমিনে সুস্পষ্ট অপরাধ তাদের কাঁধের মধ্যে তুলে নেয়, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় আল্লাহ পাক তাদেরকে মুজরিম বলে আখ্যায়িত করেছেন। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম, যারা স্পষ্ট অপরাধ দুনিয়ার জমিনে তোমরা করেছ, তোমরা এখনই আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। যারা মুজরিম, স্পষ্ট অপরাধ করেছ, মানুষের প্রতি অন্যায় করেছ, জুলুম করেছ, যারা
যারা নাকি মানুষকে অনিচ্ছায় মানুষ অপরাধ করে নাই তাদের প্রতি তুমি নির্যাতন করেছ, এমন ব্যক্তি যারা আছো মুজরিম, তোমরা আজকে পৃথক হয়ে যাও। তার মানে এমন একটা দিবসকে কেন্দ্র করে যেহেতু মানুষের অনিচ্ছায় মানুষদেরকে যেহেতু কষ্ট দেয়া হয়, এমন কষ্ট দিয়ে কোনো সংস্কৃতি পালন করা ইসলাম এটাকে সমর্থন করে না। এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়কে কেন্দ্র করে, এই চারটা বিষয়কে যদি আপনি সামনে রাখেন, মানুষদেরকে কষ্ট দেয়া হয়, অপচয় করা হয়, গান বাজনা করা হয়, অবাধে চলাফেরা করা হয়, এই চারটা কারণে 31st নাইট এটা কোনো মুসলমান পালন করবে, ইসলাম এটাকে বৈধতা দিতে পারে না। আর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম কথা হচ্ছে এটাই, এই 31st নাইট 1 জানুয়ারি পালন করা এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা সংস্কৃতি হচ্ছে ইয়াহুদি, খ্রিস্টান, রোমান সাম্রাজ্যের মুশরিকদের সংস্কৃতি। সুতরাং এমন একটা সংস্কৃতি থেকে বিরত থাকা বাংলার জমিন কি পৃথিবীর সকল মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন।